কি বানাবেন ভাবছেন? ভাববেন না। আপনাদের ফোনের সামনে যদি এরকমই খুব সুন্দর ভাপা পিঠের রেসিপি যায়, একবার হলেও কিন্তু দেখবেন। যারা পিঠে বানাতে পারে না তারাও বানাতে পারবে। এত সুন্দর পিঠেটা খুব সহজভাবে বানানো হয়। আর এখানে আমি দেখাবো পুরে থাসা, বাড়ির বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে এই পিঠেটা। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। পুরো মুখে লেগে থাকার মতন একটা সুন্দর ভাপা পিঠে। একবার হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। আমি কি কি দিয়ে বানিয়েছি পুরোটা না দেখলে বুঝতে পারবে না। নমস্কার বন্ধুরা, রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। এখানে আমি বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠে বানানোর জন্য এখানে যে 11 টাকা করে সুজির প্যাকেটগুলো রয়েছে, আগে 10 টাকা করে ছিল, 11 টাকা করে যে সুজির প্যাকেটগুলো রয়েছে, এই প্যাকেটে এক প্যাকেট কিন্তু সুজি আমি এখানে ঢেলে নিয়েছি। পুরো এই বাটিটা এক প্যাকেট সুজি ধরে গেছে। এখানে রয়েছে একটা নারকেল পুরো কুড়ে নিয়েছি, আর একটা 10 টাকার দামের দুধের প্যাকেট নিয়েছি। খুব কম খরচায় খুব সুন্দর মুখে লেগে থাকার মতন একটা পিঠের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল, এই গামলায় করে নিয়েছি। এবার এখানে আমি দুধের প্যাকেটটা ঢেলে দেবো, দিয়ে এইভাবে আমি গুলে নেব। উষ্ণ গরম জল নিতে হবে এখানে। দুধটা আমি ভালো করে কিন্তু গুলে নিতে হবে। দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার এখানে আমি সুজিটা দিয়ে দেবো। পুরো সুজিটা আমি ঢেলে দিয়েছি এখানে। এবার এটা এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা যতক্ষণ না ফুলে যাবে না ততক্ষণ না কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি নারকেল কড়াটা দিয়ে দেবো। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা পুরো আস্তে দেওয়া থাকবে। এটা আমি নেড়ে নেবো। এই হালকা হালকা কালো কালো দেখা পাচ্ছেন না আপনারা? এইগুলো নারকেলটা একটু বেশি কড়া হয়ে গেছিল তো, তাই পিছনের চগলা ভাবগুলো একটু উঠে গিয়েছে। হাত দিয়ে দেখাবো, ওই জন্য এরকমই লাগছে। এটা ভালো করে একটু এইভাবে আমি নেড়ে চেড়ে নেবো। গ্যাসটা পুরো নর্মালে দেওয়া থাকবে। গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার নর্মাল থেকে একটু গ্যাসটা জোরে দেবো। দিয়ে এবার এখানে আমি গুড় ব্যবহার করব। এখন খেজুরের গুড় সব জায়গায় পাওয়া যাচ্ছে, ঝোলা গুড় এখানে আমি দিয়ে দেবো 1 বাটির মতো। সব কিছু মেপে নিলে কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এই বাটির 1 বাটির মতন গুড় নিয়েছি আমি। এই পিঠে কিন্তু গুড় দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগে। চিনির থেকে কিন্তু গুড়ের স্বাদটা খুব সুন্দর আসে একটা। এবার এইভাবে আমি এটা রেডি করে নেব। পিঠে বানাতে পারেন না তারা কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখবেন, খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এই পিঠেটা কিন্তু খুব সহজভাবে বানানো যায়। তাই এই রেসিপিটা একবার হলেও দেখবেন, যে আপনারাও ঘরেতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর টেস্ট হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। হাতে সময় না থাকলে শুধু একটু ভাবাতে গেলে একটু যা টাইম লাগে, তারপর বাদ বাকি টাইমটা কিন্তু খুব বেশি লাগে না। যে সুজিটা আমরা রেস্টে রেখে দিয়েছি, রেস্টে রেখে দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি নারকেলের পুর রেডি করছি। তাহলে এখানে কিন্তু আমার কিন্তু কোনো সময় নষ্ট হলো না। আমি যদি নারকেলের পুরটা আগে রেডি করে নিতাম, নিয়ে যদি সুজিটা যদি আমি তারপরে গুলে রেস্টে রাখতাম, কিন্তু ওখানে কিন্তু আমার বেকার টাইমটা নষ্ট হয়ে যেত। তারপরে আমি কি বানাতাম, ওটা তো রেস্টে থাকতো। তাই বলছি আগে সুজিটা গুলে নেবেন, নিয়ে ওটা রেস্টে রেখে দেবেন, দিয়ে নারকেলের পুর করে নেবেন, নিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের বানানো হয়ে যাবে। পুর কিন্তু আমাদের পুরো রেডি। এবার এখানে আমি লাভিয়ে নেব। পুরো রেডি করে নিয়েছি। এবার এখানে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আপনাদের আমি খুলে দেখাবো। একদম দুধটা টেনে নিয়েছে, নিয়ে একদম ফুলে গেছে সুজি। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি ফেটে নেবো, ভালো করে একটু ফেটে নেবো। এখানে আমি কিন্তু ভালো করে ফেটে নিয়েছি। এইভাবে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে।
এবার যে বাটি মেপে আমি কিন্তু গুড় ব্যবহার করেছিলাম সেই বাটি মেপে কিন্তু হাফ বাটি আমি এখানে জল ব্যবহার করব। জলটা একসাথে আমি ঢেলে দেবো না, আমি অল্প অল্প করে ঢালবো, যদি পুরোটা লাগে পুরোটা দিয়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে দেবো আর এটা মাখাতে থাকবো। এখানে খুব বেশি পাতলা ব্যাটারটা করা যাবে না। এখানে কিন্তু আর আমার একটু সামান্য লাগবে, জলটা কিন্তু রয়ে গেল। একসাথে দেবে না, তাহলে বুঝতে পারবে না। একসাথে দিলে কিন্তু পাতলা হয়েও যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে ফেটে নেবেন এখানে। এবার এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচের মতো। এখানে দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে আমি একটু সামান্য, একদম সামান্য জল ব্যবহার করব, দিয়ে এবার এটা আমি ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নিতে হবে। এটা কিন্তু আমি ভালো করে ফেটে নিয়েছি। এটা কিন্তু ফেটে নিয়ে রেস্টে কিন্তু রাখা যাবে না। বেকিং পাউডার দিয়েছি, বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। এখানে কতটা ঘন রেখেছি সেটা আমি চামচে করে দেখাবো তুলে। এরকমই রাখতে হবে। এবার ব্যাটারটা সাইডে আমি সরিয়ে রাখবো। যে গামলার মধ্যে আমি পিঠেটা রেডি করব সেই গামলার মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে পিঠেটা খুব তাড়াতাড়ি উঠে যায় সহজভাবে। এবার এখানে আমি অল্প ব্যাটার ঢেলে দেবো। এখানে আমি হাফটার মতন দিয়ে দিয়েছি। এবার হাফটার মতন দিয়ে দিয়েছি। দিয়ে এখানে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। নারকেলের পুর নিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। বাকি ব্যাটারটা এর ওপর থেকে আমি ঢেলে দেবো এইভাবে। বাকি ব্যাটারটা আমি ভালো করে ঢেলে দিয়েছি। এখানে আমি কিশমিশ নিয়ে নিয়েছি, এর ওপর থেকে আমি একটু সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে পিঠেটা। এইভাবে আমি একটু সাজিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন, যেরকম কাজু রয়েছে, পেস্তা রয়েছে, ঝাউ কুচু দিয়ে সাজাতে পারেন। এইভাবে আমি একটু সাজিয়ে নেব। এখানে কিন্তু আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, সাজানোটা আপনাদের পছন্দ মতো। আমি কড়ার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে কিন্তু জলটায় থেকে ভাপ উঠছে, একদম জলটা ফুটছে এখানে। এবার এখানে আমি বসিয়ে দেবো গামলাটা এইভাবে। এবার তোমরা যেরকমই পিঠে ভাবাও সেইভাবে এটা ভাবিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের মধ্যে আমি একটু লেবু ফেলে দেবো। লেবু ফেলে দিলে কিন্তু কড়ার মধ্যে আর কোনো দাগটা আর আসবে না। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে দেখব কেমনই হয়েছে এই ভাপা পিঠেটা। কাঠির গায়ে কিন্তু লেগেনি, একদম কিন্তু খুব সুন্দর ভাপা পিঠেটা হয়েছে। আর এখানটায় গেড়েছি যে পুর আমি দিয়েছিলাম, পুরের থেকে গুড় বেরিয়ে এসেছে। এটা এবারে আমি লাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুরো রেডি হয়ে গেছে, সুন্দর করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এই চারধার দিয়ে ছেড়ে যাচ্ছে, নিজে থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। ঠান্ডা করে নিয়ে কিন্তু পিঠেটা কিন্তু
উল্টে নিতে হবে। ঠান্ডা না করে যদি গরম অবস্থা যদি উল্টাতে যান তাহলে পিঠেটা কিন্তু ভেঙে যেতে পারে। এবার এই গামলাটা আমি এইভাবে দিয়ে এইভাবে ঘামারবো, এরকম করে একটু সাইড দিয়ে এইভাবে ঘামারলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। পিঠেটা কিন্তু পড়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে পড়ে গেছে। এবার এটা আমি পুরো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার কেটে দেখাবো কেমন হয়েছে। পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর। খুব সহজভাবে কিন্তু যারা পিঠে বানাতে পারে না তারা কিন্তু বানিয়ে নিতে পারবে। আর পুরে থাসা একদম ভিতরটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধব সবার দেখার কিন্তু সুযোগ করে দেবেন। আর পারলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবে না। খুব সুন্দর কিন্তু পিঠেটা হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।